জানা তো আবার ঢাড়াই করে দেখিলি কাল পারে কই আলামিনী দেবে কাকটা আলামিনী খায় না ও যদি খায় আবার বাবা ও যদি বিনো কাকড়া এখানে মাছ নাই এই হাত নাকি না ওটা কুচছে কি কুচতে বিচ্ছে আলাই দেন না ওটা দিয়ে দিলাম বের না কইতে খাইনে কাকা সবচেয়ে খাইতে মজা কাকা ওই ইসের কুয়াকাটার ওই সমুদ্রে গেলে তো মনে করো তাজা ফ্রাই করে দেয় তাই আমাকে তো কাঁকড়া ওই রকমের থায় মনে করো নামান্দারে পাতিলে বাপু কুচতেটা হালাই দেন আর কাকা হালাই দেবে না কুচলে কেউ লাভ দিন না এটা দেখতে ডর করে ওই দেহ ভালো মাছই বেশি ওরে হেই শাকার কাঁকড়া মাছ দিয়ে অনেক হচ্ছে কাঁকড়া শাকার খায় মাছ হচ্ছে তোর একটা মাছ দাও না হাতে যায় শাকার মাছ দেখবি তুমি খাইলে রান্ধো মুই কেমন ভাই হয়েছে খারাপ এই দেখো শাকার পিস এইটা এটা হচ্ছে শাকার পিস আর কোড়ন যায় না শক্ত দুনিয়া এটা খান কাকা এই মুগবাড়ি ঘুরে দেখলে না দেখলে এই 100 টাকা উঠছিল কাকটা আটতে যাবে না না নেবা কি এই ছেলে মনে না হালাই দেখা কই হালাই দেবে বান্ডন নদী আটতে যায় খায় কেন খায় আমি এরা খায় ওই হে কি খাবা কি দশ দাম তো দেয় পাতিলে তো আনলো কুস্তি কামড় জানে বড় দেয় হচ্ছে কাকটা কি করবো রান্না করবো কাকটা ট্যাংরা মাছ মাছগুলো বেশ রাখতাম ওই শাকার মাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকালবেলা জান্নাত খালের ঘাটে গেছে দেখলেন তো আমার ডাক দিচ্ছে আমাকে কি লেগে ডাক দেয় কি হইলে আবার ওই জায়গায় আমি গেলাম যাই দেখলাম যে খালে আমাকে বাড়ির সামনের এক লোক মাছ ধরতেছে কাকা সম্পর্কের ওর জালে বলে যে অনেকগুলো কাঁকড়া উঠছে তো এখন জান্নাত কাঁকড়াগুলো দেখে কয় আজকে কাঁকড়া রান্না করবো আমি কাঁকড়া কামো এই জন্য ওর ওই জালে যা কাঁকড়া বাজে সব কাঁকড়াগুলো নিয়ে এসে আজকে নাকি জান্নাত খাইবে রান্না করি এই যে বড় মিজান থাকলে ভালোই হইতো মিজান দেখতেন সব প্রসেসিং করতো মিজানের ডাকা লাগে আমার আমরা মামা তো বাইরে তা আমরা জীবন ইতিহাস দিও না হয় ওটা যে হাতে লাগুন না পায় আর আমি চাপি ধরি ভেঙে লাও দাও হ্যাঁ পিছনে ধরো হ্যাঁ এই ঠিক আছে ধরো 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 আরে এই যে কামড় দিয়ে আমার এরকম ধরছে এই আঙ্গুলটা আমি কেমনে কাটবো এই তো কইতে পারি ওরকম করেই ধরতে হয় তো এরপরে এখন এই কাঁকড়া খাইবে এই জন্য লই এসে কাঁকড়া যা আসলে সব এখন এই যে কুটি নিতে আছে আমি কোনোদিন ওই কাঁকড়া খাইনি বড় জীবনে বড় যাই হেগুলো করবি হেগুলো লম আগে এই দুইটা হালাইলে আর ওই দুইটাই কামড় দেয় ওই দুইটা বাবা কাঁকড়া খাইবে কামড়াইয়ে ধরছে এটি সব ভাঙ্গিয়ে লাও ওগুলো ভাঙ্গিয়ে লাগে তোমরা পারবে না যেটা বড়টা সেটা আমি মাইন্ডিয়ে লাইছি এন বউ হেয়ের বা পরে আমি প্রসেসিং করবো মানে বড় বড় যাই হেয়েই ধরতো এই ব্যাগে আমার ভয় লাগে রে তুমি দুই হাত দিয়ে ওই দুইটা পাও দুইটা ধরবা চাপকে দেন দৌড়ে দাঁতের মতো দেখছো হয় কামড় আমার এইটা দিয়েছে একটা এই আঙ্গুলটা একটা দাঁতের মতো দিলে মনে করো যে জায়গায় দেবে একেবারে সাইলে বেরিয়ে যাবে সাবধানে করতে হবে কিন্তু ভাঙ্গিয়ে লাইতে ভাঙ্গিয়ে লাও তুমি ভাঙ্গি এটা এককালে আমার দেখছো বেটা আসল দেখ কেমন আইস দাওয়াত তো কে তসমির খাম দেখ পান তসমির খাইবেন যদি খাইবে না খাইবে পাগুলো কি খায় না না দূর খালি এই উপরেই দিয়ে পাও খায় যারা খায় অনেকেই তো স্ট্রিট ফুডে ইসে দেয় ভিডিওতে যে এরম পাও দুইটা এরম খায় পাওগুলো এইরকম ধরে কামড়াই এবার খায় আমি ওই রাখবো না পাবো
মোরা আজকে কাঁকড়া খামু। কাঁকড়া কিনে আনছো? হ্যাঁ এই যে বেশ হ্যাঁ, এটা আছে না? কি কেউ কি হুম, ওই এটা ধরে আলামিনটা ধরে কে কাঁকড়া বেছে না পয়সা দিতাম না বরিশাল এত বড় বড় তবে আছে। আমি তো খামোই খাম দেখি তো ওরে বাবা আমরা খাইছিলাম একটা ছোট সময় পুরুষে, বুঝছো? পুরে হ্যাঁ, দেখবা না কড়া কড়া করে বাজছে কাল সব ময় মশলা দিয়ে এবার বোন মুখ খালি লাল লাল করে কাঁকড়া কোডা হয়ে গেছে ধুইয়ে এবার সেদ্ধ বহাই দিম, সেদ্ধ বহাই উপরে খোসা ডালাইয়ে এবার তেলে বাজছে এবার বুনো উনো করুম সব ময় মশলা দিয়ে। তো দেখতে থাকেন আমি কাঁকড়া আজকে কেমনে রান্ধি। কাঁকড়া কুটতে ধুয়ে লাগিয়েছি এখন সেদ্ধ বহাই দিম, এই যে দুপুর কিছু ধরাই নিছি। কাঁকড়া সেদ্ধ বহাই দিছি, সেদ্ধ হইতে থাক। কাঁকড়া সেদ্ধ হইলে হয় কি যে উপরে যে যে শক্ত চারার মতো যে জিনিসটা আছে এইটা সহজে উড়ান যায়। এই যে দেখেন কাঁকড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাদের। সেদ্ধ হওয়ার পর কিন্তু এটা দিয়ে একটা চিংড়ি মাছের ঘেরান আইতেছে এখন। কাঁকড়া সেদ্ধ হয়ে গেছে এখন উঠেই নেই। কাঁকড়াগুলো এখন সুন্দরভাবে খুঁটে নেবো, উপরের যে এই চারাটা এটা হালাইয়ে নেবো। গরম আছে একটু ঠান্ডাও। কাঁকড়াগুলো এখন আমরা কুটতে নিতে এসি, এই যে ছাড়াইয়ে নিলাম। নিচের এইটা এইভাবেই থাকবে। কি সুন্দর রাস্তা বাইরে গেছে এইটা, এদের গেল মা পরে না। এই যে এই তো মায়ের আমি মিললে কাঁকড়া বাজিয়ে নিলাম। এখন রান্না বয় দিব, রান্না শুরু করে দেই। আগে কাঁকড়া বাজিয়ে নিব, কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার কাঁকড়া দিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হইতেছে, সেই মজা হইবে খাইতে আজকে। ওরে বাবা, কাঁকড়া আমি খাই নাই কোনো সময়, আজকে প্রথম খামু। জান্নাত রান্না করতেছে, দেখি কি অবস্থা হয়। বাজতে আছে কাঁকড়াগুলো, যে দেখেন সব বাজিয়ে নিতে আছে। তা বাজা অবস্থায় ঘেরা নাইতেছে একটা চিংড়ি মাছের। কাঁকড়া জানি যে চিংড়ি মাছের মতো লাগে, ওরকমেরই একটা ঘেরা নাই। তো রান্না করুক, তারপরে খাইয়ে দেখি কি অবস্থা। যেহেতু কখনো খাই নাই কাঁকড়া, আজকে প্রথম খামো। কাঁকড়া ভাজা হয়ে গেছে একেবারে দেন মুসমুসি করে ভেজে নিছি, এখনো খাওয়া যায়। রান্না রাখে কি সুন্দর একটা ঘিরান ছাড়ছে। এই কড়াইতেই আমি রান্না বয় দিমু। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এই জায়গায় আমি আদা রসুন জিরা পেঁয়াজ সব একলগে পেস্ট করে নিছি। এখন এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। লবণটা এখন দিব না, কারণ ভাজার সময় লবণ দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন কাঁকড়াগুলো দিয়ে দেই।
এখন একটু পানি দিয়ে দিলাম। এই তো আমার কাঁকড়া রান্না হয়ে গেছে, আর নামাই নেই। এই যে দেন কত সুন্দর করে একেবারে বুনো বুনো করছি। আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম। আজকে স্পেশাল রান্না হয়েছে, এই যে দেখেন কাঁকড়া। আমি যদিও কখনো খাই নাই, আজকে প্রথম খামো, জান্নাতে রাঁধছে এই জন্য। আর কেমন জানি লাগে আমার কাছে খাওয়ার আগে, কারণ আমার তো অভ্যাস নেই খাওয়ার। জান্নাতের আবার খাওয়ার অভ্যাস আছে, রাফসানের খাওয়ার অভ্যাস আছে, আমি কখনো খাই নাই, খাইয়ে দাও তুমি চিংড়ি মাছ। আজকেই প্রথম খামো। তো যাদের যেই জিনিস খাওয়ার অভ্যাস নাই, অ্যাট ফার্স্ট খাইলে তো মনে করেন একটু কিরকম জানি মনে হয় খাওয়ার আগে। যাই হোক, তুমি লেবে চিপে দেখো আনে সবাই খায়, সি ফুড লাভার মানুষ, আর তুমি খেলি এমন করো। খাই দাও। যাই হোক, আমি একটু খাইয়ে দেখি। খাই দাও, বিসমিল্লাহ। দারুন দারুন, তাই নাকি? মজা হয়েছে রে। সত্যি সত্যি খাও আমি। আল্লাহ, প্রথম খাইতেছি। খাইয়ে দাও তুমি, মজা না লাগলে খাইয়ে তুমি। আমি এই প্রথম খাইতেছি। এই যে একটু লেবু দিয়ে লই। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। প্রথম খাইতেছি ভাই। কেমন? মজা, দারুন, খুবই মজা হয়েছে। আমি প্রথম খাইলাম, ভয় পাইছিলে কেমন না কেমন? ভয় পাইছিলাম যে খাইতে কেমন না কেমন লাগে, তারপরে জান্নাত জোর করে খাওয়াইছে। না, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। বুঝা যায় বড় বড় হল্লা চিংড়ির মতো। হ্যাঁ, চিংড়ি মাছের মতো একটা স্বাদ পাওয়া যায়, খুবই মজা। আমার খাওয়া হয়েও গেছে। খাও। দারুন দারুন, খুবই সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে আজকে জান্নাতের এই যে কাঁকড়া রান্নাটা। অসাধারণ হয়েছে। আমি তো প্রথম ভাবছিলাম যে কীরকম না কীরকম হয়, দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।